এই হচ্ছে পরের দিন সকাল, এখন 9:42, একদম রাইট টাইমে দীনদয়াল ঢুকেছে, মানে মুঘল সরাই। আর এই যে মা এখানে বসে আছে, আমরা এখানে আবার এখন ফ্রেশ ট্রেশ হয়ে ইয়ে করতে বসেছি, কি বলে ব্রেকফাস্ট করে নেব, কারণ নেমে তো হাঁটতে শুরু করতে হবে। ভালোই ভিড় আছে এখানে, জানি না কি হবে, কিন্তু এখনো অবধি সিরিয়াসলি বলবো কেউ ছিল না ওই মানে ইয়ের জায়গাটায়, কোনো এসিতে কোনো ডিস্টারবেন্সই হয়নি, কিন্তু এখন একটু ভিড়টা আছে, কেউ নেই। হ্যাঁ, এখন একটু ভিড়টা আছে, জানি না কিরকম হবে, বা এদের রিজার্ভেশন থাকতেও পারে, আমি জানি না। ফেরার দিন আমাদের এখান থেকেই আছে। আর ওই যে ওপরে বাপিন খাবার দাবার দিচ্ছে, আর আমি আমার সিট থেকে এখন নেমে এসেছি, মার কাছেই বসে আছি। ওপরে দাদাটা খুব ভালো, সে নামছেও না মার উপরের জন্য। না আজকে শিয়ালদা স্টেশনে ঢুকে আমি এত ফাঁকা কখনো দেখি, মানে আমাদের জন্যই ওদের সব সাজিয়ে রেখেছে। এমনকি পুরী যাওয়ার সময়ও শিয়ালদা স্টেশনে মানে ভিড়, উল্টো দিকে দার্জিলিং মেলে কি ভিড়, কিন্তু আমি যে কি করে এত ফাঁকা পেলাম আমি নিজেই বুঝতে পারছি। সেটাই, কেউ ওঠেও নি, দেখো এখানে পুরো ফাঁকাই আছে, কোনো ডিস্টারবেন্স নেই, না কোনো ট্রেনে মারামারি না কিছু। আর কত পুলিশ যাচ্ছে দেখো সব দেখতে দেখতে। এরা সারা রাত ছিল কিন্তু ট্রেনে, আমি দেখেছি সারা রাত যাতায়াত করেছে, কোনো অন্য মানুষকে উঠতেই দেয়নি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। যেরকমটা বললাম, আমরা এখন দীনদয়ালে দাঁড়িয়ে আছি, আর ওপরে বাপিন চলে গেছে, ওখানে খাচ্ছে একদম, কে নাও। আর এখানে মা, সেই আমাদের মেনুই আছে, আমি এখনো খুলিনি আমারটা, খালি মিষ্টিটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা এখন চলে এসেছে, ঘিয়ে কালাকাত চলে এসছে। দেখো কি সুন্দর কাশফুলের বন, বাহ, ভরে আছে একদম, একদম শুকিয়ে শুকিয়ে এসছে দেখো শেষের দিক, কিন্তু আছে সব কাশফুল। এগুলো মানে গাছগুলো পুরো সবুজ থাকে, ফুলগুলো ধবধবে সাদা যখন হয়, তাও এখনো ভালোই আছে, এখনো প্রচুর। এই মাঘ মাস চলে গেলেই চলে যাবে আই গেস। গাছগুলো দেখিস না, মানে হলদে হলদে হয়ে। হ্যাঁ, আর এই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবকিছু, এখন বাপিন বসে আছে, আমরা ওয়েট করছি, এবার নেক্সট স্টপই আমাদের। ও দীনদয়ালের পরেই ট্রেন। হ্যাঁ, এখন মা বাপিন বসে বসে লিস্ট বানাচ্ছে। মা লিস্ট বানাচ্ছ কিসের? কার জল আনবো, কার জন্য আচ্ছা, জল বোতল কিনতে হবে ওরকম, তাই জন্য মা এখন লিস্ট বানাচ্ছে। আর বাইরে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, আর হয়তো মাত্র 40 মিনিটস এরকম বাকি আছে, যদি ঠিকঠাক চলে তাহলে পৌঁছে যেতে পারবো। হর হর মহাদেব। এখন আমরা সর্ষে ক্ষেত দেখতে দেখতে ক্রস করছি, কিন্তু এই হলুদ ব্যাপারটা নেই, কিন্তু মানে তুলে নিয়েছে, কিছু কিছু আছে, কিছু কিছু আছে, মানে তুলে নিয়েছে, হয় না, তুলে নিয়ে না না, এই তো সামনে গুলোতে আছে, আরো আসবে, তাহলে ঘন আসছে। দেখো এই যে এইখানটা কত ঘন, কত বড় সর্ষে ক্ষেতের মাঠ। এই জায়গাটা দেখো, সামনেটা তো হলো বাকি হ্যাঁ হ্যাঁ, এই তো তুলে দেয়, ফাঁসিলে পরেই। এই ফুলগুলো খাই তো আমরা, এই খাওয়া যায়, খাওয়া যায়, বাজারে বিক্রি হয়। না, ওটা সজনে সর্ষে ফুলও হয়, সর্ষে ফুলও হয়, কিন্তু আমি জানি, আমি দেখেছি ভিডিওস, সর্ষে ফুল খায় দারুণ সুন্দর খেতে। কিন্তু পাওয়া যায় না আমাদের। তো এই এখন বাজে 11:55, যদিও এটা রাইট টাইম ছিল আমাদের নামার, বাট ট্রেনটা ডিলে হয়ে গেছে, বলো 45 মিনিটস 45, হ্যাঁ, আগে আরেকটু বেশি ছিল, এখন 10 মিনিট কমে গেছে, 10 মিনিট মেকআপ করেছে। আর ওই যে ওপরে বাপিন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, যেহেতু একটু ডিলে হয়ে গেছে, একটু শোয়ার টাইম পেয়ে গেছে। আর এই রাস্তা দেখতে দেখতে চলেছি আমরা, রোদ আছে বলে পর্দাটা একটু টেনে রেখেছি, ভালোই রোদ আছে, কিন্তু ভালোও লাগছে, এসির ঠান্ডাটা লাগছে না। মা কি করছো? মা, হ্যাঁ, আমার মা উল্কি করছে, দেখো হাতটা দেখো একটু, এই তো একটা আমার নাম্বার লিখেছে, আর ওইদিকে বাপিনের নাম্বারটা লিখছে, মুখস্থ নেই বলে যাতে হারিয়ে গেলেও কন্ট্যাক্ট করতে পারে। জীবনে আমার মা এইসব গা হাত পায়ে লিখে নিয়ে এখন লিখতে হচ্ছে, হারিয়ে যাওয়ার ভয়। লেখো লেখো, ঠিক লিখছো তো? কি গো, ঠিক লিখছো? শিখেছে, কালকে রাত্রিবেলা বসে বসে মুখস্থ করেছে, এখন সেটা লিখছে। লিখে নাও, হয়েছে? শান্তি আর হারাবে না তো? আমার ফোনও যদি হারিয়ে, হ্যাঁ, কারণ আমি কারোর নাম্বার নিতে জানি না, এই জন্য কালকে রাতে মুখস্থ করে এখন পরীক্ষা দিই, এক্সাম পাস করেছো, এক্সাম চলো। মনে আছে, কিন্তু হারিয়ে গেলে কিন্তু আমার এটাও মনে থাকে, সেই জন্যই তো বললাম লিখে দিই, হাতে লিখেছে এটাও মনে পড়বে না, এটা মনে পড়বে কিন্তু নাম্বারটা তখন হ্যাঁ ওই জন্য লিখে নিয়েছি। এখন
মুখস্থই আছে লিখেছে, হ্যাঁ তো হারিয়ে গেলে আর মনে থাকে না। ঠিক আছে। আমাদের ট্রেন খুব লেট, তাই জন্য আমরা এখান থেকে, বাপিন বললো এখান থেকে এটা কিনলাম, ভীষণ ভালো খেতে, চানা, তাই তো মশালা চানা। এই যে তিনজনে তিনটে নিয়ে নিয়েছি। ক্যান্টি করে বানিয়েছি, বালতিটা দেখাতে পারছি একবার। চলে গেল, হ্যাঁ এক বালতি বানানো ছিল, ভালো বানিয়েছে, খুব টেস্টি এটা, আর হেলদিও। তো এটা খেয়ে এখন টাইম কাটাই, আর কি করবো, কখন নামাবে কে জানে, দেখি। কত লোক চলে যাচ্ছে দেখি। হেঁটে হেঁটে চলে যাচ্ছে অনেকে, ওখান দিয়ে দেখা যাচ্ছে এখন। পরের গাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। কি করবে, লাইন ফাঁকা না পেলে করতেই হবে ওয়েট। চলো তো তখন খেতে থাকি। বাপি না আই তুলছে, ওয়েট করে করে আমরা পাগল হয়ে গেছি। যাই হোক, ফাইনালি এখন প্রয়াগরাজ্যেও কি ঢুকলো। এখন দেখো কটা বাজে, 3:52, কথা নয়, মানে 11:52 পরে 12টা, 1টা, 2টো, 3টে, 4 ঘন্টা তো এখানেই লেট। এটা দাঁড়াবেন না তো, তো কোনো স্টেজ প্ল্যাটফর্ম নেই, ওপাশেও নেই এপাশেও নেই, এমনি এটা চলে যাবে। তারপরে একটা এরকমই দাঁড়াবে, নো হল্টওয়ালা, আর তারপরেরটা। এটাও ভিড় আছে, দেখো মা কীরকম, সবাই যাচ্ছে না, এটা দাঁড়াচ্ছে না কি, অন্যান্যরা তো দাঁড়াবে, সবাই প্রয়াগে যাবে তাই। বাপরে, ওরা ওঠার জন্য একদম কি করছে। একটা স্টেশন আগে থাকিস তোরা, এখন কেন এত অবেলায় যাচ্ছিস? কখন যাবে তাহলে? সকাল ভোরবেলা যাওয়া উচিত। সকালে ভোরবেলা যাবে। এই জাস্ট নৈনি জাংশন ক্রস করলো, এখন বাপিন এখানে একটু শুয়েছে, মা ওখানে বসে আছে, আমি আছি, আর এখন আমি ওয়েট করছি নৈনি ব্রিজ দেখার জন্য। আসবে, কোন দিকে পড়বে জানি না, ওইদিকে পড়বে কি এদিকে পড়বে, দেখা যাক কোন দিকে পড়ে। বাস স্ট্যান্ড। এই দেখো গাড়ি দেখো, প্রয়াগে গাড়ির লাইন দেখো, কি সাংঘাতিক, সব যাচ্ছে। এটার জন্য আর দেখতে ওই দেখো, ওই দেখো মা, এই যে নৈনি ব্রিজ, নৈনি ব্রিজ, এই যে এখানে কুম্ভ স্নান সব আছে, টেন্ট ফেন্ট করা এগুলো। টেন্ট করা। ওয়াও, হ্যাঁ প্রয়াগ প্রয়াগরাজ। এই দেখো বোটিং করছে, বোটিং যাচ্ছে, এই যে বাবিন পৌঁছে গেছি, এট লাস্ট পৌঁছে গেলাম আমরা, ক্লাস পৌঁছে গেলাম। এই নৌকা করে সবাই যাচ্ছে। হ্যাঁ সব নৌকা টোকা চলছে, ওই যে লাইফ বোট করে নৌকা চলছে তো, হ্যাঁ চলছে, ওই তো আমরা ওখানেই যাবো, দেখি যদি হয়। যদি ঘাট ফাঁকা থাকে তাহলে ঘাটে করে আড়েল ঘাট থেকে যেতে পারি। चलिए साठ दो गर्मा गर्म आलू चॉप आलू पकौड़ा नाश्ता এই যে নৈনির ঘাট, এখানে নৈনি ঘাট। এখান থেকে নৌকা চলছে, বুঝলে? লোক নেই তো। না না, বন্ধই। নৈনি থেকে যাবে না, এটা এমনি রাইড বোধ হয়। চলো বাপিন নামো, লাগেজ নামিয়ে নাও। ফাইনালি আমরা এখন প্রয়াগরাজ স্টেশনে নেমে গেছি, 4:50 বাজে এখন। 11:50 নামানোর কথা ছিল, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, হ্যাঁ 5 ঘন্টা লেট। এখন আমরা বেরোচ্ছি, সব এখন ট্রেন থেকে নেমে দৌড়াচ্ছে। এই যে এটাই হচ্ছে প্রয়াগরাজ জাংশন, এই ট্রেনটা করেই আমরা এখন এসেছিলাম, আর এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে দেখি কি পাই। তো ফাইনালি আমরা ট্রেন থেকে তো নেমে পড়েছি, 5টা বাজে, বাপিন সামনে যাচ্ছে, আর সব ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। এখন আমরা বাইরে যাচ্ছি, এত নাকি বাইরে থেকে যদি কোনো বলে, কথাও বলতে পারছি না, আমি সব ভুলে গেছি, মার ব্যথা হয়ে গেছে পিঠে, নামিয়ে নিয়ে নিয়েছি ব্যাগগুলো। তো এখন যাচ্ছি হচ্ছে, হ্যাঁ কোনো আগে তো হোটেল যাব, তার জন্য কোনো বাইক বা টোটো যদি পাই সেই জন্য। চলো দেখা যাক কি আছে। ওইদিকে পুরো জয় শ্রীরামের মোর্চা বেরিয়েছে, এমনিতে এখানে ভীষণই ফাঁকা, প্ল্যাটফর্মের বাইরেটা যেরকম দেখতে পাচ্ছ, সামনে বাপিন যাচ্ছে। হ্যাঁ এখানে কেউ বলবে না ভিড়, বাট আসছে ভিড়, মেবি সামনে গেলে বোঝা যাবে। আগে তো হোটেল পৌঁছাই বাস। এই আমরা প্রয়াগরাজ জাংশন স্টেশন থেকে বেরোলাম, আর এই এখন হাঁটা শুরু করছি বাইরে, সবাই যাচ্ছে ওই দিকটায়, এই জায়গাটা ফাঁকাই আছে ট্রেনের বাইরেটা, এখান থেকে সব অটো টোটো সব কিছু পাওয়া যাবে, দেখি কি পাওয়া যায়। হ্যাঁ এই যে প্রয়াগরাজ স্টেশন তো ওটা দেখালাম ওখান থেকে, এর বাইরে এখানে একটা ক্যান্টিন মতো করেছে, আর এই দেখো হ্যাঁ
স্লিপিং পড আমরা দেখেছিলাম ভিডিওতে। এখানে ছোট ছোট ঘর করা আছে, এখানে তুমি থাকতে পারো। এরকম ছোটো ছোটো পডস বানানো আছে, কোনো রুমস ওরকম নেই, বাস ছোটো ছোটো একটা মানে কী বলবো ক্যাপসিউলস মতো আছে, তার মধ্যে তুমি শুতে পারো। আর এখানে কি আছে, রেল কোচের রেস্টুরেন্ট আছে। এখন আমরা যাচ্ছি সামনের দিকটায় গাড়ি টাড়ি দেখার জন্য। মোটামুটি এখানে সেরকম এখানটায় ভিড় নেই, ভিড়টা পরে আসবে। হ্যাঁ, এটা রেলের রেস্টুরেন্টটা। চলো। আর প্রচুর এই যে ম্যাক্স পোলো হোটেলটা, এটাতে আমি ট্রাই করছিলাম কিন্তু এটা ভর্তি পুরো একদম। পোলো ম্যাক্স স্টেশনের প্রথম একটা হোটেল এটা। চলো দেখছি। এখানটা এরকম শোয়ার একটা ওপেন স্পেস করে দিয়েছে, যারা যারা চাইছে এখানে এরকম বসে বসে রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। আর আমাদেরকেই বাদিকে যেতে হবে। বাপিন কই গেল? বাদিকেই সোজা যে একটা ব্লু বোর্ড দেখা যাচ্ছে, এটা দিয়ে বেরোলে পরে বললো সব অটো আর টোটো পাওয়া যাবে। একটু এখানটা একটু রেস্ট নিয়ে নিচ্ছি লাগেজগুলো নিয়ে। আর ওই সামনে ব্লু বোর্ডটা আছে, ওখান দিয়ে বেরোতে হবে, এখনো একটু হাঁটতে হবে তাই জন্য। আর দেখো স্টেশনেও কি সুন্দর সুন্দর গ্রাফিটি করেছে, এরকম সুন্দর। যদিও এগুলো তো পোস্টার্স, কিন্তু আরও গ্রাফিটি ছিল আমি দেখেছি। এই যে দিব্যা ভব্য কুম্ভ, মহাকুম্ভ 2025। স্টেশন থেকে বেরিয়ে আমরা এরকম দুটো বাইক করে নিয়েছি। একটা বাইকে মা আর আমি বসে গেছি, আর এই যে পেছনে এটাতে বাপিন বসে গেছে। বাপরে, বাইকে বাপিন বসে গেছে। আর সব মালগুলো ওনার কাছে পায়ের কাছে এখানে নিয়ে নিয়েছি। দাদা স্কুটি করে নিয়ে যাচ্ছে, আর পেছনে বাপিন আসছে। এটা করে আমরা এখন দুজনে যাব হচ্ছে होटल। इधर हेलमेट पहनने का सिस्टम नहीं है भैया? चला रहा हो सिर्फ अच्छा। अगर আমরা এখন হোটেল যাব, জাস্ট ব্যাগটা রাখবো, রেখে চলে যাবো। আজকে রাস্তা একদমই ফাঁকা আছে। দাদা বলছে যে মহানী অমাবস্যাতে এখানে বাইকও চলেনি, পুরো একদম হেঁটে হেঁটে যেতে হয়েছে। এখন বাইক চলছে, বাঁচিয়ে দিয়ে গেলে এই রাস্তা হাঁটা। कितना किलोमीटर है भैया वो द्वार इधर से स्टेशन से? मतलब 4 किलोमीटर हो। 4-5 किलोमीटर हो जाएगा। हाँ, तो 5 किलोमीटर हाटा कौन का था बोलो तो? अरे आपको यहाँ से हाँ। 8 किलोमीटर है। क्या? यहाँ से संगम संगम पूरा? मतलब जहाँ हम छोड़ेंगे हाँ, वो पूरा 8 किलोमीटर है। आपको पैदल थोड़ा चलना पड़ेगा। पैदल कितना? 3 किलोमीटर? नहीं फिर लगभग 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर तो सही है। उधर से वो ठेला वाला रिक्शा भी चलता है, मैंने देखा है वीडियो में, इसलिए हम लोग उसी द्वार में छोड़ने के लिए बोल रहे हैं। अरे आपको निश्चिंत रहिए, बिल्कुल मतलब पुलिस ऐसा अच्छे point पे छोड़ेंगे हाँ, कि मम्मी का ना थोड़ा पैर में दिक्कत है, इसलिए जितना कम हो सके भैया। हाँ मतलब जहाँ गाड़ी आप वहाँ पे जाके वेरीफाई कर लीजिए हाँ हाँ हाँ, कि गाड़ी जा रही कि नहीं। রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা একদম আমাদেরকে সেট করে দেবে, যেখান থেকে যতটা কম চড়তে হয় সেরকমই করবে। আর রাস্তাঘাট মোটামুটি পুরোই ফাঁকাই আছে, অসুবিধা নেই। ভালো দিনেই এসেছি বাবা, এই ধাক্কামুক্কি করতে হচ্ছে না, একদম মঙ্গল একদম। আর আমার শিব শম্ভু কোথায়? তার সাথে গোবিন্দ আছে, মেনা ড্যাডি পিছে, ঠিক আছে। আমাদের শিবশম্ভু। আমাদের শিব শম্ভু আসছে পেছনে। এসে গেছি আমাদের হোটেলে, এই যে হোটেল वशिष्ठ। हाँ, थोड़ा रोक दीजिए, हम लोग जा रहे हैं। बैग तो लेके आइए।